আজকে ভারতবর্ষ একটা ডেভেলপিং কান্ট্রি, এটা ডেভেলপড কান্ট্রি নয়। কেন এরকম অবস্থা? যদি আমরা একটু ডিটেলসে গিয়ে এই বিষয় নিয়ে একবার ভেবে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো কোথাও না কোথাও আমাদের দেশেরই মানুষ দেশের শত্রু হওয়ার কারণে এবং নিজের দেশে এত গাদ্দার থাকার কারণে, জনসংখ্যার ভেতরে এই ধরনের ডেমোগ্রাফিক্যাল চেঞ্জেসের কারণে আমাদের ভারতবর্ষে কোথাও না কোথাও শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে ধ্বংসের কারণে আজকে ভারতবর্ষ এই জায়গায় দাঁড়িয়ে আছে। যদি আমরা একটু বিচার করে দেখি, তো তাহলে আমরা খুব ভালো করে বিষয়টা বুঝতে পারবো। আমাদের দেশে যেটা সব থেকে বড় প্রয়োজন, সেটা হচ্ছে সততা এবং কিছু করবার মতো ইচ্ছাশক্তি। ইচ্ছাশক্তি তো সবার এটাই কাজ করছে যে তারা নিজেদের ব্যক্তিগত জীবনকে তুলে ধরবে, ব্যক্তিগত আদর্শকে তুলে ধরবে। কিন্তু যখন ইচ্ছাশক্তি এইরূপ হয় যেখানে শুধুমাত্র নিজের বিষয় না ভেবে বরং সমগ্র জগৎ সংসারের প্রত্যেকের বিষয়ে যখন আমরা ভাবতে শুরু করি, যখন আমরা প্রত্যেককে আপন জ্ঞানে তাদেরকে নিজের মতো করে ট্রিট করতে থাকি, একমাত্র তখনই আমরা একে অপরের সঙ্গে সৌভ্রাতৃত্ব, সংহতি এবং নিজেদের ভেতরে পারস্পরিক বন্ডিং ঠিক রাখতে পারি। যদি ভারতবর্ষের মানুষ এই বিষয়টা বোঝে, যেখানে তাদের ইচ্ছাশক্তি এবং তাদের এই পারস্পরিক বন্ধন যদি সম্পূর্ণভাবে ঠিকঠাক হয়, তো তাহলে তখনই এই ভারতবর্ষের উন্নতি হবে। কিন্তু আমাদের ভারতবর্ষের ব্যক্তিগত দিক বিচার করে দেখুন, বিভিন্ন দিক থেকে বিভিন্ন জাতির এই বিভিন্ন বিন্যাস। আজকালকার দিনে জাতির বিন্যাস তো অনেকটাই মিটেছে, কিন্তু তার সত্ত্বেও কোথাও না কোথাও মানুষে মানুষে ভেদাভেদ, পারস্পরিক ঈর্ষা এবং একে অপরের প্রতি পাশাপাশি এমনইভাবে মানুষ ঈর্ষা করে বা ঈর্ষাপরায়ণ হয়ে বসে থাকে, যেটা অন্য দেশে এতখানি হয় না। আর সেখানকার উন্নতি ওই কারণেই আরও গ্রোথটা হয় বেশি। ভারতবর্ষে যেটা সবথেকে ভুল হয়েছে, সেটা হচ্ছে এই দেশের কনস্টিটিউশনসকে ইংরেজদের কনস্টিটিউশনস অনুসারে চালনা করা হয়েছে। আমাদের দেশের যে এডুকেশনাল সিস্টেম আছে, সেটা ইংরেজদের চালু করে দেওয়া এডুকেশনাল সিস্টেমের দ্বারা পরিচালিত হয়েছে। দেশে যার জন্য সব থেকে বেশি অশিক্ষা দেখা দিয়েছে, বিবেকহীনতা দেখা দিয়েছে, দেশে বাজারে ক্রাইম দেখা দিয়েছে এবং চিন্তাভাবনায় এক প্রকার বিকৃত মনস্ক মেন্টালিটিটা এক প্রকারে তৈরি হয়ে গেছে। সুতরাং সব থেকে বড় বিষয়, আমাদেরকে আগে এই বিষয়টা খুব গভীরে গিয়ে দেখতে হবে যে আমাদের আদি সনাতনী ভারতবর্ষে কীরকম বিচার ছিল, কীরকম এডুকেশনাল কোয়ালিফিকেশানস ছিল, এডুকেশনাল সিস্টেম কীরকম ছিল, এখানকার মিনিস্ট্রি সিস্টেম কীরকম ছিল, সেই সময়কার সিস্টেম আর আজকের সিস্টেমটা ঠিক কীরকম, আমাদেরকে আগে সেটাকে বিচার করতে হবে। বর্তমানে যে গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্ট বহু ক্ষেত্রে আমাদের কনস্টিটিউশনাল অ্যাক্টের ভেতরে যেসব ভুল ত্রুটিগুলি আছে সেগুলিকে সংশোধনের প্রয়াস করে যাচ্ছে। কিন্তু এর পূর্বে যে সিচুয়েশনসটা ছিল, সেটা মোটেও ঠিকঠাক ছিল না। এখানে সেই এডুকেশনাল সিস্টেমকে ফলো করা হচ্ছে যে এডুকেশনাল সিস্টেম সেই ইংরেজরা বানিয়ে দিয়ে গেছে। কোথাও না কোথাও ডিগ্রির মাহাত্ম্য, কোথাও না কোথাও আমাদের ভেতরে যে একটা ভাবনা, যে বিদ্যার রূপে উচ্চ একটা ভাবনা, সাক্ষাৎ সরস্বতীর বন্দনা করা, সাক্ষাৎ বিদ্যার অর্চনা করা, এই বিষয়গুলো যেন কোথাও উধাই হয়ে গেছে। এখন তো বিদ্যা বলতে শুধুমাত্র আমরা বুঝি ইতিহাস, ভূগোল, বাংলা, অঙ্ক, এইসব সবগুলোই আমরা বুঝি। কিন্তু এর সঙ্গে সঙ্গে যে মানবতারও একটা বিদ্যা প্রদান করা হয়ে থাকে, যে বিদ্যাটা প্রদানের পরে কোথাও না কোথাও আমাদের ভেতরে মানবিকতা জেগে ওঠে, আমাদের ভেতরে কোথাও না কোথাও বিবেক জেগে ওঠে, সেই ধরনের কোনো পুস্তকই পাঠ করানো হয় না। যদি বিদ্যাশিক্ষা কেন্দ্রগুলোতে শ্রীমদ্ ভাগবত গীতার মতো গীতার কোনো স্থানই না থাকলো, সেখানে কি আর মানবিকতার আশা করা যায়? সেখানে বিদ্যার উচ্চ অবস্থাতে তো তুমি গিয়ে পৌঁছবে, কিন্তু সেখানে জ্ঞান যেটা থাকবে সেটার সঠিক প্রয়োগ বুঝতে পারবে না। কারণ শ্রীমদ্ ভাগবত গীতাই একমাত্র এমন পুস্তক, যে পুস্তক কোথাও না কোথাও আমাদেরকে ইঙ্গিত দেয় কিভাবে আমরা নিজেদের জীবনে বাঁচবো, জীবনশৈলী কীরকম হবে, চিন্তাভাবনা কতখানি উৎকৃষ্ট হবে, মন ভগবানের প্রতি সমর্পিত থাকবে এবং আমাদের হস্ত শুধু কর্ম করবে নিমিত্ত মাত্র। আমরা আমাদের সমস্ত কর্তব্য কর্ম করে যাব, অথচ ফলাকাঙ্ক্ষাহীন সন্ন্যাসীর ন্যায় কর্ম করতে পারবো। এই যে এই ভাবগুলো আজকালকার মানুষের ভেতরে নেই বলেই এত অসততা দেখা দিচ্ছে। আর যত অসততা দেখা দিচ্ছে, তত করাপশন দেখা দিচ্ছে। আজকে তারই প্রমাণ, আজকে আমাদের ভারতবর্ষের এই ওয়েস্ট বেঙ্গলের ভেতরেই 26,000 জনের চাকরি চলে গেল। কেন? কিছু মানুষের অসততার জন্য, কিছু মানুষের অসততা এবং অমানবিকতার জন্য আজকে রাস্তার ভেতরে তাদেরকে দাঁড়িয়ে পড়তে হচ্ছে। কি করবে? চতুর্দিকে হানাহানি দেখা যাচ্ছে, এক প্রকার ম্যান মেড দুর্ভিক্ষ তৈরি হচ্ছে ধীরে ধীরে।
সেই দিকে আমাদের দেশ এগোচ্ছে। দরকার এখন সংহতির, দরকার এখন একতার, দরকার এখন পাশাপাশি সকলকে মিলেমিশে দেশের সুবিচার, আইন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের দেশের যেসব বিষয়গুলো উৎকৃষ্ট বিষয়গুলো ছিল, যেরকম গুরুকুল এবং বিদ্যাশিক্ষা প্রতিষ্ঠানের এই যে ডিগ্রি ব্যবস্থা, এই ব্যবস্থাটাকে সবার আগে সরানোর দরকার আছে। যতদিন এই ডিগ্রি ব্যবস্থাটা থাকবে ততদিন আমাদের এই এডুকেশনাল সিস্টেম অসম্পূর্ণ থেকে যাবে এবং ঠিকঠাক মতো মানুষকে পদে বসানোটা আমাদের পক্ষে সম্ভব হবে না। কেননা সব ক্ষেত্রে আমি একটা উদাহরণে বলছি, বহু ছেলেমেয়েরা আছে যারা হয়তো বিএড করে উঠতে পারে না, কিন্তু তাদের এক ধরনের বোঝানোর এক বিশাল ক্ষমতা থাকে। যে কোনো ক্ষেত্রে তারা বাচ্চাদের উপর খুব সুন্দর প্রভাব বিস্তার করতে পারে, স্টুডেন্টসদেরকে যে কোনো বিষয় খুব ভালোভাবে বোঝাতে পারে। তারা আজকালকার দিনে বেশিরভাগ ক্ষেত্রে টিউশনে কোচিং পড়ায়, কিন্তু একবার বিচার করে দেখুন এই সব ছেলে মেয়েদেরই যদি রিক্রুটমেন্ট হতো তাহলে কি আজকে তারা একটা বেটার ভবিষ্যৎ পেতো না? কিন্তু এটা হবে না। কেন না, আগে তাদেরকে বিএড করতে হবে, তারপর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসতে হবে, তারপর সেখানে দুর্নীতি হবে, তারপর সেই বিষয়টা আরও বড় জায়গায় এগোবে। সমস্ত দুর্নীতি এবং সব কিছুর সব থেকে বড় কারণ আমাদের এডুকেশনাল সিস্টেমে যে মানবিক শিক্ষাটা প্রদান করবার দরকার হয় সেই শিক্ষাটা প্রদান করা হচ্ছে না। আজকে আপনার দিকে আঙুল তুলে আমি বলছি, আপনি তো আপনার বাচ্চাকে মানুষ করছেন, আপনি নিজেও এতদিন এত বড় হয়েছেন। আপনি বলুন তো, আপনি যে স্কুলে গেছেন, আপনি তো কলেজে গেছেন, কবে আপনাদের স্কুলের স্যার ম্যাডামরা আপনাদেরকে শিখিয়েছে যে বাবা এটা করতে নেই, এটা করতে হয়, এই রকম মেন্টালিটিগুলো ধারণ করতে নেই? পাশের ছেলেটার উন্নতি হলে সেক্ষেত্রে ভেতরে একটা অদ্ভুত এক ধরনের জ্বলন আসে, সেই জ্বলনকে কী করে হ্যান্ডেল করতে হয়, কেন সেই জ্বলনটা আসছে, কোথা থেকে কম্প্যারিজন তৈরি হচ্ছে, কোথায় কোথায় এই ধরনের ভাব তৈরি হচ্ছে যেখানে আমাদের মনে সুখের জন্য স্পৃহা জাগছে আর দুঃখের জন্য দুঃখ জাগছে। কী করে দুঃখকে হ্যান্ডেল করতে হয়, কী করে ডিপ্রেশনকে হ্যান্ডেল করব, কী করে আমরা নিজেদের ফিয়ারকে জয় করব, শেখানো হয়? শেখানো হয় এটা? শেখানোই তো হয় না। তাহলে আমরা বলি কী করে যে আমরা প্রপারলি এডুকেশনটা পাচ্ছি? কিছুই পাচ্ছি না। যেটা পাচ্ছি ওপর একটা বিদ্যা পাচ্ছি, যেটা আমাদের এই সমাজে জানতে কাজে লাগে। অবিদ্যা যেটাকে বলা হয় এক কথায়। অবিদ্যা মানে ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের যে নলেজ, সেই নলেজটা আমরা পাচ্ছি, কিন্তু সেই আধ্যাত্মিক নলেজ, আমাদের মানসিক নলেজ আসছে না। কাল আপনার বাচ্চা ডিপ্রেশনে গেলে নিজেকে বাঁচিয়ে উঠতে পারবে তো, তুলতে পারবে তো, নাকি নিজের গলায় দড়ি দিতে যাবে? বিচার করে দেখেছেন কোন বিদ্যা শিক্ষায় আছেন আপনারা? তো প্রত্যেকের এই বিষয়ে সচেতন হওয়া দরকার আছে, প্রত্যেকের এই বিষয়ে একতার দরকার আছে। সকলে মিলে মিশে যে পলিটিক্যাল পার্টি রুল করবে, সেটা যে কোনো পার্টি হোক না কেন, তার ওপরে আমাদেরকে প্রেশার ক্রিয়েট করতে হবে, সাধারণ মানুষকে প্রেশার ক্রিয়েট করতে হবে যে এই রকম ব্যবস্থা চলবে না আর এই ব্যবস্থাটার দরকার আছে। ভাবনা যখন এরকম হবে তখন কার্য উত্তম হবে। এই ডিগ্রি ব্যবস্থাটাই তো আসল মেন গলদ। বহু ক্ষেত্রে ডিগ্রি দেখে তাদেরকে রিক্রুট করা হচ্ছে। ডিগ্রি আছে মানেই তার যোগ্যতা আছে, যার ডিগ্রি নেই তার কোনো যোগ্যতা নেই। ভারতবর্ষে ডিগ্রি প্রথাটা এলো থেকে? ইংরেজরা আসার আগে ডিগ্রি প্রথা ছিল? এত ডিগ্রি ছিল? বিএ, বিএসসি, বিকম, এমকম, এমএসসি, এমবিএ ছিল না। আজকে এসেছে। কেন এসেছে? থাপ্পা লাগাতে শেখানো হচ্ছে আজকাল, যাতে এডুকেশনাল সিস্টেমটাকেই নষ্ট করে দেওয়া যায় ভেতর থেকে। কনস্টিটিউশনসটা দেখুন, একটা মেয়ের সঙ্গে কোনোরকম ধর্ষণ হয়েছে, সেই কেস চলতে 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 কতদূর সেই মেয়েটা বুড়ি হয়ে গেল, তখন গিয়ে সেখানে গিয়ে তার রায় আসছে। রায়টাও আসছে হয়তো যে অ্যাকচুয়াল দুষ্কৃতী বা যে অ্যাকচুয়াল ধর্ষক তার পক্ষে। ভাবুন তাহলে কিরম কনস্টিটিউশনস আমাদের দেশে। তো যদি ভাব এইরকম হয় আপনাদের, যে জানি আমরাও সব সত্যিটা জানি, কিন্তু আমরা না হাতটা গুটিয়ে বাবা বসে থাকবো, তো কালকে আপনারাও হতে পারেন ভিকটিমস। আপনারাও কালকে ভিকটিমস হতে পারেন। তাই আওয়াজ তুলুন। নিজেদের ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, নিজেদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, সেখানে পোস্ট করুন না, লিখুন না। সারাটা দিন তো কত নষ্ট করেন, 5টা মিনিট টাইম আছে, বার করে লিখুন, সচেতনতা জাগান। শুধু এইটুকুই বলবো, যদি এই বিষয়গুলো নিয়ে আমাদের ইন্ডিয়ান এডুকেশনাল সিস্টেম কিংবা আমাদের ভারতবর্ষে কোন কোন বিষয়গুলো থাকলে আমাদের ভারতবর্ষের সার্বিক উন্নতি হতে পারে, সেই বিষয়েও কি 5টি লাইন লিখুন। এতে আপনার লেখারও শক্তি বাড়বে, বিচারও বাড়বে উত্তম, কল্পনা শক্তিটাও দৃঢ় হবে, তার সঙ্গে সঙ্গে কিছু মানুষ বুঝবে যে হ্যাঁ সত্যিই তো দরকার এগুলো। তাহলে আপনার দ্বারা একটা মানুষেরও যদি মাথায় সুবুদ্ধি আসে, ওই ঈশ্বর কিন্তু আপনার
সমস্ত মানসিক সুখের দায় নিয়ে নেবে। কেন জানেন? কারণ আপনি অপরের মানসিক সুখের জন্য নিজে লিখেছেন কয়েক লাইন, এর থেকে মহৎ আর কী হতে পারে? তো তাই আজই লিখুন, নিজের সোশ্যাল মিডিয়ায় লিখুন এবং সকলকে দেখান। যাই হোক, আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সকলকে শেয়ার করবেন, কারণ প্রত্যেকের এই বিষয়টা জানার মতো। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ।